রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে বলেন যে ইজা কানা লাইলুন নিসফি মিন শাবান, যখন এই শাবান মাসের অর্ধ রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে নফল ইবাদত বন্দি করো, রাত্রি যাপন করো, নামাজ কালাম পড়ো। আর অসমু ইয়াওমাহা, আর তোমরা দিনের বেলায় রোজা রাখো। তাহলে রাত্রি জাগরণ শেষ করার পরে ওই দিনে পরবর্তী যে দিন আসছে ওই দিনের মধ্যেই রোজা রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এমনিভাবে এই শাবান মাস যখন আসে, যখন মানুষ 3টা রোজা পালন করে, হাদিস শরীফে আছে মান সামা সালাসা ইয়ামিন মিন শাবান বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। এই শাবান মাসের মধ্যে 3টা রোজা যে পালন করবে, নবী সাল্লাল্লাহু বলেন যে তার মর্তবা আল্লাহ পাক তো এই রোজার বিনিময়ে তাকে নেক দিবেনই, অতিরিক্ত একটা পুরস্কার হিসাবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বেহেশতি ওঁটদের উপর সওয়ার করিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অনেক নেকের কাজ, এগুলা নফল ইবাদত। এই নফল ইবাদতগুলো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমরা সেটা ধরতে হবে। কোরআন মাজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য, মানার জন্য আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা সম্মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমাদেরকে উদ্দেশ্য করে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু দিয়েছেন ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ রাসূল আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা যেন আমরা গ্রহণ করি, মানি। তাহলে এই শাবান মাসের মধ্যে নিসফ মিন শাবানে আল্লাহ রাসূল নিজেই বলছেন তোমরা রাত্রি জাগরণ করো, নফল নামাজ পড়ো। কিন্তু আমাদের মধ্যেই কিছু মানুষ আমরা এই হুকুমটা পালন করি, আবার অনেক মানুষ অন্যান্য দিনের মতো ব্যস্ততা থেকে নামাজটাও নফল নামাজগুলোও পড়ে না, ফরজ নামাজও নষ্ট করে, পরের দিন রোজা রাখা তো অনেক দূরের কথা। তাহলে আমরা কিভাবে আল্লাহ রাসূলের অনুগত হলাম? আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমরা তো গ্রহণ করতে পারলাম না। বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফরজ নয় মনে করে আমরা যেন কোনো সুন্নতকে নষ্ট না করি, অবহেলা না করি, ছেড়ে না দেই। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। আল্লাহ বলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন নবীজি তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর নবীজি যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। তাহলে এই একখানা হাদিসের উপর আর এই কোরআনে কারিমের এই আয়াতখানার উপরও যদি আমরা একটু চিন্তা করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো যে আমরা চলতে পারি না, চলতে চেষ্টা করি না, চলি না, এটা দায় আমাদেরকে কি পরিমাণ শক্তভাবে দিতে হবে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে সুন্নত, মুস্তাহাব, নফল, ফরজ তো আমাদেরকে পালন করতেই হবে, সাথে সাথে আমাদেরকে এই যে সুন্নতগুলো রয়েছে, নফল মুস্তাহাবগুলো রয়েছে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস হাদিস শরীফ দিয়ে আমরা প্রমাণ পাই, সে আমলগুলো যথাযোগ্য চেষ্টা করতে হবে পালন করার জন্য। কারণ যদি আমরা এইভাবে যদি ফরজের সাথে সাথে ফরজ আদায়ের পরেই সাথে সাথে আমরা যদি কিছু নফল ইবাদত করি, সেটার পদমর্যাদা আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম।
আল্লাহ বলেন, হে বান্দারা, ওমান তাতা ওয়া খয়রান, যে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় নিজের মনের আবেগে কোনো নেক আমল করবে, কল্যাণকর কাজ করবে, এটা তার আল্লাহর কাছে এটা অনেক মূল্যবান। ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম, আল্লাহ পাক তার নেকি সওয়াবগুলো তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তাতে তো নেক আমল বকশিশ করবেনই, আল্লাহ পাক অবশ্যই অবগত আছেন বান্দা কি নিয়তে এই নেক আমলগুলা করতেছে। আল্লাহ পাক বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করলাম, ফরজ পাঁচ ওয়াক্ত আদায় করলাম। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি আমরা কিছু নেক নফল ইবাদত করতে পারি, এটা আমাদের একান্ত ইচ্ছা। এই আল্লাহ পাক বলছেন ওমান তাতাও খয়রান, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় করে কিছু নেক আমল করে, ফরজের সাথে সাথে নেক আমল করলো, তাহলে সেটার জন্য বান্দার পরিপূর্ণ সওয়াবটা বকশিশ করে আল্লাহ পাক তার মনের যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, যে আশা নিয়ে বান্দা এই নেক আমলগুলো করতেছে, কষ্ট করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, আল্লাহ পাক তাকে অনেক অনেক গুণ বেশি নেক দান করবেন। এবং শাকিরুন আলিম, আল্লাহ পাক অবশ্যই মানুষের বান্দার খবর জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরে অন্তঃস্থলে কি রয়েছে তাও আল্লাহ পাক অবগত আছেন। সেজন্য আমাদের কিছু নেক আমল ধরতে হবে। নেক আমলের ক্ষেত্রে আমরা যদি রোজার ক্ষেত্রে আসি, যেমন এই শাবান মাস চলতেছে, প্রথম দিকে রোজাগুলো গেল, আমরা রাখতে পারলাম না। শাবানের রোজাটা 3টা রোজা আছে, আইএমএ 20 সাথে যদি আমরা পালন করি তাহলে প্রত্যেক চাঁদেরই 13, 14, 15 আইএমএ 20 রোজা রয়েছে, অনেক নেক এই আইএমএ 20 রোজার মধ্যে। নফল রোজা শাবানের এই নেসফমিন শাবান রোজা রাখার জন্য তো আল্লাহ রাসূল সরাসরি হাদিস শরীফ আমরা যেটা শুনলাম, এখানে আল্লাহ রাসূল নির্দেশ করছেন। এই নেক আমলগুলো আমাদের যদি কষ্ট করে আমরা করি, এটা অবশ্যই বৃথা যাবে না। না করলেও আমরা যে করলাম না, আমাদের থেকে দিনটা চলে গেছে। যে রোজা রাখছে তার দিনটাও আল্লাহ পাক শেষ করতেছেন, আর যে 3 বেলা খেয়ে খেয়ে হাঁটতেছে তার দিনটাও শেষ হইতেছে। একজন নেককারী অধিকারী হয়ে গেল, আর একজন নেক ছাড়া এসে ঘোরাফেরা করতেছিল। তাহলে নেকের নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফে আছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ থেকে হাদিস কানা নেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কথাটা আছে, হাদিসকে বলে হাদিসে কুদসি। আল্লাহ পাকের কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধু যারা হয়েছে, আমার দোস্ত যারা হয়েছে, আমার দোস্তদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। এই বন্ধু যে আল্লাহ পাক যে বলছেন যে আমার বন্ধু হয়েছে, আল্লাহ পাকের বন্ধু হতে হলে আপনি শুধু ফরজ ইবাদতের সাথে সাথে যদি নেক আমল নফল ইবাদতগুলো না ধরেন, তাহলে এত সহজ নয় আল্লাহ পাকের বন্ধু হওয়া। আল্লাহ পাকের বান্দা হওয়া সহজ। দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ পাকের বান্দা হয়ে আসছি, কিন্তু বন্দেগী করে আল্লাহ পাকের বন্ধু হওয়াটা অনেক কঠিন জিনিস। আর সেটা মানুষ কোনো আলেম হওয়া দরকার নাই। আল্লাহ পাকের বন্ধু হতে হলে সে যে অনেক বড় জ্ঞানী হতে হবে, একবারে টাইটেল পাস করতে হবে, মাস্টার্স কমপ্লিট করতে হবে না, কিছু দরকার নাই। শুধুমাত্র সে নেক আমলগুলো ধরবে, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করবে না, তাকওয়া অর্জন করবে, আল্লাহর জন্য সব কাজ করবে, সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখবে। এইভাবে বান্দা চলে ফরজের সাথে কিছু নেক আমল, কিছু নফল ইবাদত করতে করতে বান্দাগুলো আল্লাহ পাকের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা ওলি হয়ে যায়
এই মানুষ দুনিয়াতে ভালো করে চলতে পারে না। কারণ দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গেলে তার আল্লাহ পাকের সাথে ওয়াদা ঠিক থাকে না। আল্লাহ পাককে যে আল্লাহ বলে স্বীকার করেছে, তার মধ্যে মনে করেন সমাজের কাছে যদি কিছু কাজ করে যেটা ইসলাম পছন্দ করে না, তখন আল্লাহ পাকের এই যে অলি হওয়াটা, এই অলির দপ্তর থেকে আস্তে আস্তে নাম তার ছোট হয়ে আসে দরজা। যত নেক আমল বেশি করবে, অলিদের মধ্যে দরজা আছে, অনেক উপরের দরজা, অনেক উপরের দরজা। একেবারে অলি আউলিয়া গাউস কুতুব, কুতুবুল আকতাব, তারপরে কুতুবুল ইরশাদ, কুতুবুল আলম, এগুলো অলিদের স্তর রয়েছে। যারা এই অলিদের সাথে আপনার চলাফেরাতে দেখে যে দুনিয়ার সাথে মিলে চলতে পারে না। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে গেছে, সবাই খাইতেছে, হয়তো একজন নেককার বান্দা সেখানে গিয়ে বলল যে না, এখানে বসার পরিবেশ নাই। সেখান থেকে যদি সে চলে আসে, তাহলে মানুষ বলবে যে সামাজিক না। হ্যাঁ, সমাজ বোঝে না। কিন্তু সে যদি এই একই প্যান্ডেলে মহিলাদের সাথে পুরুষও বসে দিব্য আরামে খেতেছে, এই যে একটা চরম বেহায়াপনা, বেপর্দা, অনইসলামিক কাজ, সেখানে মধ্যে যদি অংশগ্রহণ না করে, বলে যে সমাজ বোঝে না। কিন্তু যে আল্লাহর ওলি হতে চেষ্টা করে, সে সেখানে বসতে পারে না। যারা এইভাবে অলিয়া উলিয়া যারা রয়েছে, তাদের সাথে বিভিন্নভাবে যদি শত্রুতা পোষণ করে, খাস আল্লাহর ওলি যারা একনিষ্ঠ আল্লাহ পাকের জন্য ইবাদতবন্দি করে, তাদের সাথে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি তাদের সাথে দুশ্মনী করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুশ্মনী ভাব করব। তোমাদের সাথে শুধু দুশ্মনী নয়, বিলহার, তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি করলাম। আল্লাহ বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি। কোন বান্দা যখন নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চায়, সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় ইবাদতগুলো হলো ফরজ ইবাদতগুলো বান্দা ঠিকঠাক মতো পালন করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ ফরজ হয়েছে জীবনে একবার হজে যাবে, জাকাত ফরজ হয়েছে বছরে একবার জাকাত দিবে। এমনি করে ইসলামের যতগুলো ইত্যাদি ইত্যাদি যতগুলো ফরজ রয়েছে, সে ঠিকঠাক মতো আদায় যদি করে, আল্লাহ পাক বান্দার প্রতি খুব খুশি হন। আল্লাহ পাকের এটা অনেক প্রিয়। বান্দা ঠিক মতো একদিন করছে আরেকদিন করে নাই, এরকম নয়, নিয়মিত যদি সে আদায় করে, আল্লাহ পাক অনেক খুশি হন। সাথে সাথে আল্লাহ পাক বলেন, ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন্নাওয়াফিল। যদি কোনো বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চায় নফল ইবাদতের মাধ্যমে, যদি এটা করতে চায় নফল ইবাদত, ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারপরে সুন্নতগুলো আদায় করলো, সাথে সাথে এশরাক রয়েছে, আওয়াবিন রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, সলাতুদ দোহা, চাশতের নামাজ রয়েছে, জাওয়ালের নামাজ রয়েছে, এই নফল ইবাদতগুলো সে করলো। সারাদিন কথাবার্তা না বলে, চুপ মেরে বসে না থেকে কিছু তাসবিহ পাঠ করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাথে দুরূদ শরীফ, এই সমস্ত তাসবিহগুলো সে পালন করতেছে। এগুলো নেক আমল, এগুলো নফল ইবাদত। যদি মাধ্যমে আল্লাহ বলেন, যদি কেউ এটা করতে চায় যে নফল ইবাদত করে করে আল্লাহ পাকের প্রিয় হতে চায়, আল্লাহ পাক বলেন, হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাযী ইয়াবশিতু বিহা। যদি নফল ইবাদতে বান্দা অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্য এগিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন, আমি তার এই বান্দাটাকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং আমার বন্ধুর ভালোবাসার পাত্র হিসেবে তাকে গ্রহণ করি নেই। শুধু তাই নয়, যখন এই বান্দাটা আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, আমার আশিক হয়ে যায়, আশিকে এলাহি হয়ে যাওয়ার পরে এই বান্দাটা আল্লাহ বলেন যে, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহা, বান্দা যেটা দিয়ে, যে কান দিয়ে শুনে, সেই কান আমি নিজেই কান হয়ে যাই। বান্দা বাসারুল্লাযী ইউবসিরু বিহা, বান্দা যে চোখ দ্বারা সে দেখে, আমি তার চোখ হয়ে যাই। বান্দা ইয়াদুল্লাহুল্লাযী ইয়াবশিতু বিহা, বান্দা যে হাত দিয়ে ধরে, আমি বান্দার হাত হয়ে যায়। যে পা দিয়ে বান্দা চলে, আমি তার পা হয়ে যাই। সুবহানাল্লাহ। যদি এই অবস্থা হয়ে যায়,
অর্থাৎ সে আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহও তার জন্য হয়ে গেছে। এরকম যদি হয় তখন আল্লাহ বলেন, ও ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইনস্তাতাযানি লাউইজান্নাহু। ও ইনসালানি, বান্দা এই অবস্থায় আমার কাছে যদি কিছু চায় আমি তাকে ফিরাই দেই না, আমি তাকে দিয়ে দেই। এবং শুধু তাই না, সে যদি আমার কাছে যে কোনো কারণে যে কোনোভাবে আশ্রয় প্রার্থনা করে আমি আল্লাহ তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ থেকে হাদিস কেন দেখেন, এই লম্বা কোরআনে কারীম হাদিস শরীফ থেকে আল্লাহ পাকের এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের এই বাণীগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের ফরজ এবাদতের সাথে কিছু নফল এবাদতের দরকার। সবাই ঘুমেই থাকে, আপনি যদি শেষ রাতে উঠে যান একটু তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য, দিন রাত সবার সমানে যায়। যারা কষ্ট করে একটু এবাদত বন্দিগুলো বাড়িয়ে দেয়, যেমন হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবাস সালিহিন, তোমরা রাত্রি জাগরণ করো, কিয়ামুল লাইল করো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজটা আদায় করো, ফাইন্নাহু দাবুস সালিহিন। আল্লাহ রাসূল বলেন এটা সালেহিনদের, তোমাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল তাদের এটা অভ্যাস, নবীদের অভ্যাস, ওলিয়া আউলিয়াদের অভ্যাস, শেষ রাতে উঠে একটু নফল ইবাদত করা। তখন সবাই ঘুমিয়ে থাকে, দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়। বান্দাটা সিজদা করে যখন আল্লাহ পাকের কাছে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, এটার দাম অনেক বেশি। একটু যদি হাত তুলে ধরে, সবাই ঘুমিয়ে আছে, নিস্তব্ধ, মনে করতে পারেন আপনি মনে হয় যেন একেবারে একা দুনিয়ার মধ্যে আছেন। আল্লাহ রাসূল বলছেন তাহাজ্জুদ নামাজ তোমরা আদায় করো। এই আদায় যদি করো তাহলে মুকাফফিরুল লিসাইয়্যাত, আল্লাহ রাসূল বলেন তোমার যে গুনাহ হয়ে যায়, এই গুনার একটা, এই গুনাহ ক্ষমার একটা উসিলা এই তাহাজ্জুদ নামাজটা। এবং তুমি দুনিয়াতে চলতে অনেক অপরাধ তোমার সামনে চলে আসে, তাহাজ্জুদ নামাজ যারা আদায় করে মন থেকে একটা ধাক্কা চলে আসে, না এই অন্যায়ের মধ্যে যাওয়া যাবে না, এই অন্যায় কাজ আমার করা যাবে না। অন্য হাদিসে আছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيها। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করে, ফরজ সুন্নত 2 রাকাত আদায় করার পরে 6 রাকাতিন 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ, এটাকে বলে আওয়াবিনের নামাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াতাকাল্লামু ফীমা বাইনাহুন্না, এর মধ্যে দুনিয়াবি কোনো কথাবার্তা সে বলে নাই, তখন তার এই যে 6 রাকাত মাত্র নামাজ আদায় করলো তার কি নেক হবে? এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন বি ইবাদাতে সিনতাই আশারা সানা, তার 12 বছর নফল ইবাদত করলে যে নেক হবে, আল্লাহ পাক এই 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করার কারণে তাকে এই সমপরিমাণ নেক দান করবেন। সুবহানাল্লাহ। আওয়াবিনের নামাজ পড়বেন, মাগরিবের পরে বাড়িতে গিয়ে কি করবেন? হ্যাঁ, এক সুন্নত 2 রাকাত পড়ার পরে 6 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন যে কোনো সূরা দিয়ে পড়া যায়, প্রতিদিন পড়বেন। এর একদিন দুদিন নয়, প্রতিদিনই পড়বেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা ফাজরা বি জামাআতিন সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লাল ফাজরা বি জামাআতিন, কোন ব্যক্তি যদি জামাতের সহিত ফজর নামাজ আদায় করে আর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এবং যেখানে নামাজ আদায় করেছে সেখানে বসে তাসবিহ তাহলিল আদায় করেছে, জিকির করেছে, ইবাদত বন্দেগী করেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, একটু দুরূদ শরীফ, ইস্তেগফার, তাসবিহ এভাবে আদায় করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। যখন সূর্য উদিত হয়ে গেল, হওয়ার পরে আপনার 13 থেকে 15 মিনিট পর সূর্য উদিত হওয়ার সময় থেকে সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মা, তখন উদ্দহের পর যদি 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুল ইশরাক 2 রাকাত আদায় করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় একটা পরিপূর্ণ হজ এবং উমরা আদায়কারীর যে নেক হবে, এই ফজরের পরে বসে তাসবিহ তাহলিল পড়ে 2 রাকাত যদি ইশরাকের নামাজ আদায় করে, তার আমলনামা আল্লাহ পাকে নেক দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন? হিসাবটা তো একেবারেই সহজ।
ফজর নামাজ জামাতে পড়বেন, বসে তসবিহ তাহলিল পড়বেন, ঘুম আসবে, অলসতা লাগবে। আপনার এই 2 রাকাত নামাজের পরে যদি আরও 2 রাকাত নামাজ পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে যান। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন। অন্য হাদিসে আছে, যদি কোনো আল্লাহ রাসূল বলতেছেন এই বান্দারা উম্মত আমার, তো প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, তোমরা প্রত্যেক দিন এই 360টা জোড়া সদকা দিয়ে দাও। তখন সাহাবায়ে কেরাম এই কথা শুনে আইয়াসসাদাকান কুল্লু মুফসিরিন মিন বিসাদাকাতিন ক্বালু ওয়া মান ইউতিকু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরাম, আমরা যে প্রত্যেকদিন 360টা জোড়ার জন্য যে সদকা দিব, এত সামর্থ্য আমাদের নাই, আমাদের এত টাকা পয়সা নাই, কিভাবে আমরা করব? তাহলে আল্লাহ রাসূল বললেন যে ক্বালা নুখায়াতু ফিল মাসাজিদে, তোমরা মসজিদে পরিষ্কার করো। ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন করলে তো শেষ। আল্লাহ রাসূল বললেন তোর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, ইট পাটকেল কণা কাঁটা এগুলো সরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, 2-1 করলে তো রাস্তা পরিষ্কার, বাকিরা কি করবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাজিদ ফারাকাতিদ দুহা তুজজিউকা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যদি তোমরা সালাতুদ দুহা চাশতের নামাজ 2 রাকাত আদায় করো, তাহলে তোমাদের প্রত্যেক দিন আদায় করলে প্রত্যেক দিনে 360 জোড়া যে আমরা ব্যবহার করতেছি আল্লাহ পাকের দেওয়া, এই 360টা জোড়ার পরিবর্তে 360টা সৎকার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। অনেক নেক আমলের মধ্যে অনেক নেক রয়েছে নফল ইবাদতের মধ্যে। ফরজ তো আদায় করবো আমরা, নেক আমলের মধ্যে বৃদ্ধি করার জন্য যদি আমরা এই নফল ইবাদতগুলো ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা ওই যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহ করে দিবেন, বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের টোরাবাড়ির পক্ষ থেকে বাৎসরিক যে রুটিন যে প্রোগ্রাম সিন্নি পায়েসের, সেটা আজকে অনুষ্ঠিত হবে। আপনারা বাকি নামাজের পরে থাকবেন ইনশাআল্লাহ।